যে দেশটার মধ্যে আমরা ছিলাম, যে জায়গাটার মধ্যে ছিলাম, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই দেশে এসে এই জায়গার মধ্যে বসে এই সময়ে এসে মানুষ গান শুনে কান্না করছে বাবা, কিন্তু এই কান্নার মধ্যে কিন্তু অনেক অনেক আনন্দ লুকিয়ে ছিল। এই জন্য বাউলের সম্রাট প্রয়াত রশিদ সরকার গান বলেছে যে এই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে। যে দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে, যায় আসে না তার ভালো মন্দে, ও যার যার কর্ম সেই সে করে, ও তার মনের উল্লাস। সেই জায়গাটার মধ্যে আমরা ছিলাম, ভালো লাগছে। আমি চেষ্টা করব যদি একটু সালাম চান আর সমেত চান একটু দয়া কৃপা আমার উপরে করে, যে ভাবের উপরে গান রাখছে আমি চেষ্টা করব ওই ভাবের সাথে ভাব মিলিয়ে গান করার জন্য। যেহেতু রাত্রি ৩টার বেশি বাজে, আমি আমার পালা ক্ষেত্র থেকে একটা প্রার্থনা গান করব। কোনো আলাপ আলোচনা কোনো কথা না রেখে আমি আমার জায়গায় দাঁড়িয়ে একটা প্রার্থনা গান করে বসি, তারপরে যে ভাবের উপরে রাখছে চেষ্টা করবো ওই ভাবের দেশে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাই। আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কত। আজকে আমার সমিত চান, পবন চান, নয়ন চান, আমার সালাম চাঁদের ভক্ত যারা বাবা, ওনারা প্রেমের একটা ভিক্ষার ঝোলা নিয়ে দয়ালের দুয়ারে দাঁড়িয়ে আছে ভিক্ষুক সেজে। কোন সময় দয়াল তার দয়ার ভান্ডার থেকে, প্রেমের ভান্ডার থেকে একটু প্রেম নামের ভিক্ষা দিয়ে ভিক্ষুকের জীবনটা ধন্য করে। সেই প্রেম ভিক্ষার জন্য আজকে ভক্ত ভিখারি সেজে দাঁড়িয়ে আছে। তাই তো কবি এই জায়গায় গানটার মধ্যে বললেন, ভিখারি দোয়ারে খারাপ ভিক্ষা দিয়া বিদায় কো, ভিখারি দোয়ারে খারাপ ভিক্ষা দিয়া বিদায় কো। শুভেচ্ছা ভিখারি দোয়ারে খারাপ ভিক্ষা দিয়া বিদায় কর। আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার, আমার পবনে জানো রে প্রেম বিনে যদি ভক্ত মরে কলঙ্ক তোমার। ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার। ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার। ঘরের মালিক রে ঘরে মালিক বানাইয়া রংমহলে ঘর করতেছ বসতি, ভিক্ষা চাইলে কও না কথা এ কেমন রীতি। বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি, ভিক্ষা চাইলে কও না কথা এ কেমন রীতি। এই অভাগী যেইখানে যাই বলে রে সরস, দয়াল বলে সরস। এই অভাগী যেইখানে যাই বলে রে সরস, কোরআনে প্রমাণ দিয়েছ কেউ নাই তোমার পর দয়া। কোরআনে প্রমাণ দিয়েছ কেউ নাই তোমার পর দয়া। কোরআনে প্রমাণ দিয়েছ কেউ নাই তোমার পর। আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার। আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার। ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার। ঘরের মালিক রে মালিক তোমার কাছে আছে জানি মধু আর চিনি, সরাবান তো হুরাইয়া কাউসারের পানি। তোমার কাছে আছে জানি মধু আর চিনি,
সমেত যান সরাপান তো ফুরাইয়াছে কাউসারের পানি করে গেলে মানে কত শত করিতে আদর করে গেলে মান কত শত করিতে আদর তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার হও না অগ্রসর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক ঘরের মালিক রে ওরে মালিক নাম্বার চার কাম্বর তার এটাই হওয়া চাই নাইলে কলঙ্ক নাম এই জগতে রটিবে ঠাই ঠাই দয়াল নাম্বার যার কাম্বর তার এটাই হওয়া চাই নইলে কলঙ্ক নাম এই জগতে রটিবে ঠাই ঠাই দয়াল ভিখারে ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর ভিখারে ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর একদিনও নিলা না তুমি ভিখারির খবর দয়া একদিনও নিলা না তুমি ভিখারির খবর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক উকিল মুন্সি তার গানের মধ্যে বললেন ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক হয় তোর বানাইয়া রং মহল ঘর করতে ছবসতী ভিক্ষা চাইলে কও না কথায় কেমন তোর রীতি এই অভাগী যেইখানে যাই বলে রে সরসর দয়াল তুমি নিজেই কোরআনে প্রমাণ দিয়েছো কেউ নাই তোমার পর এই গানটা প্রার্থনা স্বরূপ আমি আমার দয়ালের কাছে রাখলাম আমার কোনো আলাপ আলোচনা কোনো কথা নেই তার কারণ রাত্রি প্রায় 3:30টার মতো বাজে কোনো কথা বলবো না কোনো আলোচনা বলবো না রাত্রির শেষের দিকে আমাদের যাওয়ারও শেষের দিকে আমি একটুর জন্য বাইরে গিয়েছিলাম হ্যাঁ কিন্তু বাইরে যাইয়ে অনেক কিছুই দেখলাম সাউন্ডটা কম দেখলাম কি মানে এই যে আমার যে দুহারি এরে দরবারে এক ভক্ত কইতাছে কই বাই জায়গা গাড়ি আইছে রাত্রি কটা বাজে 3:30 বাজে আমরা অনেক ভক্ত আছি দয়ালের দরবারে যাই রাত 10টায় একটা ভক্তি দেই দয়াল আর কি কইব বাবা এত রাত কইরা আইলে কয় আর বাজান কইেন না বাড়িতে তো আপনার মেয়ে বাড়িতে না কেউ না গরু ছাগল বাইন্দা রাইখাই তোমার দেরি হইছে এরকম আবার রাত্রি 2টা বাজে না আবার যে একটা ভক্তি দেই তখন আবার বাবা কয় কে বাবা একটু আগে না ভক্তি করলা এমন আবার ভক্তি করো কে বাবা ওই যে কইলাম না যে বাড়িতে তো লোকজন নাই গরু ছাগল বাইন্দা থুই আইছি আমারই যায় তো বের করার লাগবো জায়গা বাবা বিদায় দেন সামনে ইউটিউব চ্যানেল তারপরে কথাটা বলি ছোট মানুষ তো বুঝি না যারা গরু ছাগলের চিন্তা করতে করতে দয়ালের দরবারে হেয়ার যায় অগো ভাগ্যে কোনো দিন গুরু ভজন হইব না অগো ভাগ্যে ওই গরু ছাগলের ভজনই হইব এই মন নিয়ে যারা দয়ালের বাড়ি আহে এর চাইতে না ভাইবালা ও আয়া যতটুকু ক্ষতি করলো বাড়িতে থাকলে তার চেয়ে ভালো হইতো দয়া করে এই চিন্তা নিয়ে জানি কেউ দয়াল বাড়ি আসে না আমরা তো বুঝলামই না দয়াল আমার কে আর দয়ালের কথা শুনলে ভালো লাগবে কই থেকে আমরা এমন একটা জামানার মধ্যে পড়ে গেছি দয়ালের কথা শুনলে ভালো লাগে না আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনলে ভালো লাগে না মা বাবার কথা শুনলে ভালো লাগে না যদি খালি ব্যাগ কিছু বাদ দে বন্ধু কই তাহলে খুব ভালো লাগে কিন্তু যে আমার
পরপারের বন্ধুকে আজও এই চিন্তা করলাম না। আমরা জানি বাহ্যিক জগতের বন্ধু এ ধরা দিব না, পরজগতের বন্ধু খুঁজতে হইব। আর পরজগতের বন্ধু একমাত্র যার যার মুর্শিদ, ওই মুর্শিদ ছাড়াও পারে যাওয়া যাবে না। রাত্রি শেষের দিকে আমরা চলে যাব, আপনারাও চলে যাবেন। একটা জিনিস, এটা কি কারো গ্যারান্টি আছে যে আমি সকাল হলে এই জায়গা থেকে বাড়ি যাব? এই গ্যারান্টি আছে বাবা? জীবনের কি কোনো গ্যারান্টি আছে? নাই। হঠাৎ করে চলে গেল পরশালী দেওয়ান, চলে গেছে হায়দার দেওয়ান, চলে গেল আইনাল বয়েতি, গানের মঞ্চ ছেড়ে গানের স্টেজে গান করতে করতে চলে গেল শঙ্কর বাবুল। ভেজে যাইতেছে বাবা। আমরা যত পালাই করি, সবচাইতে বড় একটা পালা হচ্ছে আষাঢ় যাওয়ার পালা। এই পালার চাইতে বড় কোনো পালা নেই। কিন্তু একটা কথা বাস্তব, পৃথিবীতে আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এতগুলো মানুষ আজকে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি, এমনও হতে পারে এই রাতটা কারোর জন্য শেষ রাত হতে পারে, আমারও তো হতে পারে। এই সাধুর সঙ্গ, এই সঙ্গটা আমার জন্য শেষ সঙ্গ হতে পারে। হারাইছি আমরা সবাই, কিন্তু হারানোর মর্যাদা বুঝলাম না। আমরা প্রত্যেকেই হারিয়েছি, এমন কোনো মানুষ নাই যে বলতে পারবো না আমরা হারাই নাই, হারাইছি। এই যে আমার সামনে সাধুগুরু বৈষ্ণবেরা বসে আছে, মাথার চুল পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। ওনাদের একদিন যৌবন বয়স ছিল, তখন এখন রাস্তা দিয়ে হাঁটতে গেলে লাঠি ছাড়া হাঁটা যায় না। সেই দিন কোথায় গেল? ওইরকম তো আমাদেরও হতে হবে। আর বাহ্যিক জগতে এসে আপনারা এই জায়গায় যিনারা আছেন, শেষ মুহূর্তে একটা কথা বলে যাই, এই দরবারের ভক্তবৃন্দ ছাড়া অনেক লোকজন আসছে গান শোনার জন্য, আসে নাই বাবা? হাতিলা দরবারের নাম শুনলে অনেক বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। শেষ প্রান্তে কিছু কথা বলে যাই। যাদের ঘরে দুঃখী মা আছে আর যাদের ঘরে বাবা আছে, আমার মুখের কথা না, আমার নবী বলছে, আমি নবী কুলে জন্ম নিয়েছি, আমি নবী হওয়ার পরেও আমার ধারায় আমি একটা কর্ম করতে পারি না। সে কর্মটা কি জানো? মা বাবার ভজন সাধন। আমি নবী তো করতে পারলাম না, আমার যদি কোনো মা বাবার ভজন সাধন কইরা আমি নবী আমার কাছে আসতে পারি। আমি নবী তারে কথা দিলাম, আমি তারে জান্নাতে না দিয়ে আমি নবী নিজে জান্নাতে যাব না। এটা আমার নবীর হাদিসের কথা, আমার মুখের কথা। পায়ে ধরে বলে যাই বাবা, একটা মা একটা সন্তানের জন্য কত কষ্ট করে, কত কষ্ট করে একটা সন্তান পৃথিবীতে আনে। ওই প্রসব বেদনা আল্লাহর হাদিসের মধ্যে আছে, মায়ের প্রসব বেদনা যদি একটা পাল্লায় তোলা হয় আর সারাটা দুনিয়ার জ্বালা যন্ত্রণা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, মায়ের ওই প্রসব বেদনার যন্ত্রণার তো পাল্লাটা ভারী হবে, এমন যন্ত্রণা। আর ওই দুঃখী মা ওই প্রসব বেদনা তখনই ভুলে যখন মায়ের সন্তানের মুখখানা দেখে মায়ের। আর আমরা সেই সন্তান বড় হইয়া কত মা বাবারে ভাত কাপড় দিই না, মায়ের বৃদ্ধাশ্রমে ফেলে দেই, বাবারে বৃদ্ধাশ্রমে ফেলে দেই। ভাই ধরে বলে যাই ভাই, কোন মা বাবা সন্তানের কাছে ভালো একটা কাপড় চায় না, ভালো একটু খাবার চায় না, চাই শুধু সন্তানের কাছে একটা মার বাবাটা। যাদের আছে তাদের বলে যাই বাবা, আমরা যেন একটু মা বাবার ভজন সাধন করি। আর যাদের হারিয়ে গেছে তাদের মতো তোর দুঃখী কেউ নাই। আমার দয়াল নবী একদিন ঈদগাহ মাঠে উম্মতদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার উম্মতগণ শুনিয়া রাখো, আজকে তো পবিত্র ঈদের দিন, একটা খুশির দিন। এই ঈদের নামাজ আদায় করলে তোমাদের কাজ শেষ হয়। রজনী আজ হোসনে অবসা, আজ নিশীতে আসতে পারে আমার
সুমেজি চান রজনী হোসিনে অবসান আজ নিশীতে আসতে পারে আমার কালা চাঁদ ও আজ নিশীতে আসতে পারে আমার সোমের চাঁদ রজনী হোসিনে অবসান আমার মনের আশা মনে রইল রে কেন হো বন্ধু আহাসিল না জড়াই না পরা না কেন সমে চান আহাসিল না জড়াই না পরা আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু চাঁদ ও আজ নিশীতে আসতে পারে আমার সালাম চাঁদ সাজায় আশা সে আসবে বন্ধু নিশি শেষে গো আমি বাসর সাজাই আশার আসে আসবে বন্ধু নিশি শেষে গো আমার কারো হলো বিষে ধরিলায় যা
আশা মনে রইল রে কেন বন্ধু হাসিল না চড়াই না পরা বন্ধু আসিল না চুরাই না পরা কেন বন্ধু হাসিল না চড়াই না পরা আজকে জিতে আজকে রজনী